যে আমলগুলো করলে নিশ্চিত ইনশাআল্লাহ আপনার ফ্যামিলিতে ঝামেলা দূর হয়ে যাবে, স্ত্রী আপনাকে ভালোবাসবেই। এর মধ্যে একটি হচ্ছে, সে যখন কথা বলবে আপনি কথাগুলো শুনবেন এবং তাকে আপনি কোনোভাবে আন্না আনা নিজের জন্য সব তার জন্য দিয়ে দিবেন এমন যেন না হয়, কিছু তার জন্য আপনি দিবেন। মান্না আনা, কথায় কথায় যখন খোটা দিবে আপনি তখন পাল্টা খোটা দিবেন না, আপনি তখন খোটাগুলো শুনবেন। হান্না আনা, যখন আপনি বাইরে থেকে আসছেন যদি সেটা অপছন্দ করে তাকে অর্ডার করা, তাহলে আপনি নিজেই কষ্ট করে নিয়ে আপনি নেবেন। কান্না আনা, আপনাকে সে বিরক্তির কারণ যদি মনে করে, যদি প্রতিনিয়ত এটা এমনটা চলতে থাকে, আপনি বুঝবেন যে অভ্যাসটা কতদিন ধরে গড়ে ওঠা। যদি এমন হয় যে হঠাৎ করে গড়ে ওঠা, তাহলে আপনি বুঝবেন যে কোনো না কোনো সমস্যা তার ভিতরে তৈরি হয়েছে। এই প্রযুক্তির এই সময়ে আমরা স্ত্রীদেরকেও, সকল স্ত্রীদেরকেই তো আমরা এখন প্রত্যেককে এখন স্মার্টফোন দিয়ে রেখেছি, নানা রকমের সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যা তৈরি হওয়ার আগে স্ত্রীকে আপনি সময় দেন। হাদ্দা আঁকা, স্ত্রীরা এমন হবে যে আপনার পছন্দ করা কোনো জিনিস সে পছন্দ করবেই না। এই জন্য অন্তত আপনি সাথে নিয়ে গিয়ে কিনুন অথবা তার পছন্দকে মূল্যায়ন করতে শিখুন। সাদ্দা আঁকা, কথায় কথায় আপনার সঙ্গে তর্ক করবে, যুদ্ধ লাগিয়ে দিবে, এটা যেন যুদ্ধের পর্যায়ে না যায় এই জন্য এটাকে থামিয়ে দিতে হবে। বাররা আঁকা, আপনার গায়ে হাত তোলার মতো অন্যায় করে ফেলবে। এই অন্যায়গুলো থেকে বাঁচার জন্য বেশি কিছু লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, খয়রুকুম খয়রুকুম লিআহলি ওয়া আনা খয়রুন লিআহলি, তোমাদের মধ্যে সে সেরা যে তার পরিবারের কাছে সেরা। তো পরিবারের কাছে সেরা মানে আপনার কাছে যেমন আপনার স্ত্রী সেরা হতে হবে, স্ত্রীর কাছে আপনি সেরা হতে হবে। আপনার চোখে স্ত্রী যেন সবচেয়ে সুন্দরী হয়, আপনি যেন স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন, স্ত্রী যেন আপনার জন্য সেজে গুজে থাকে, স্ত্রী যেন প্রতিদিন আপনার দোষ ত্রুটি খুঁজে না বেড়ায়, স্ত্রী যেন আপনাকে মহাব্বতের সুরে, ভালোবাসার সুরে ডাকে। আপনি স্ত্রীদেরকে সবসময় আপনি বলবেন যে আমি তোরে ছেড়ে দেব, তোর সাথে আমার সংসার হবে না। কি করে এই সংসারের ভিতরে সুখ আসবে? নবীজি প্রায় বলতেন, আনা লা উতাল্লিক, আমি নবী কখনো তোমাদেরকে তালাক দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদের কাপের মধ্যে যে জায়গায় আম্মাজান ঠোঁট লাগিয়ে পান করতেন ওই জায়গায় ঠোঁট লাগিয়ে নবীজি পান করতেন। নবীজি অসুস্থ, আম্মাজানদেরকে মাথায় গিয়ে হাত বুলিয়ে দিতেন, আদর করে দিতেন, পাশে বসে মুআউযাতাইন, সূরা ফালাক, সূরা নাস আম্মাজানদের সামনে নিজে পড়তেন, পড়ে ফু দিতেন। চোখের মধ্যে পানি দেখলে নবীজি নিজে হাত দিয়ে এই পানিটা মুছে দিতেন, নবীজি আঙ্গুল দিয়ে এভাবে পানিটা মুছে দিতেন, নবীজি নিজে দৌড় প্রতিযোগিতা দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নিজে নবীজি ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাব্বত আর ভালোবেসে স্ত্রীদেরকে, নবীজির এখানে একটা ছুরি থাকতো, ওই ছুরিটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তরবারি তো না, ছোট্ট ছুরি আর কি, এটা এখনও ইয়ামিনীরা এখানে ইউজ করে, আরও বিভিন্ন দেশে দেখবেন এখানে ছোট্ট একটা ছুরি ইউজ করে। এরকম ছুরিগুলো দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারি কেটে দিতেন। এই ছিল স্ত্রীদের সঙ্গে ভালোবাসা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যারা আমরা উজ্জীবিত হতে চাই, এই আদর্শগুলোর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই সুন্নাহগুলো মানলেই, যেগুলো বললাম, মাঝে মাঝে আপনি ঘরটা ঝাড়ু দিবেন, কাপড়টা ধৌত করবেন, আগে এসে ঘরের মধ্যে আপনি সালাম দিবেন, স্ত্রীর সাথে কুশলাদি বিনিময় করবেন, স্ত্রী আপনি যাওয়ার আগে সেজে গুজে থাকবে, এবং স্ত্রী যেখান থেকে, যে পাত্র থেকে পান করে ওখান থেকে আপনি পান করবেন, ওই পাত্র থেকে আপনি খাওয়ার চেষ্টা করবেন। স্ত্রীরা যখন হায়েজা অবস্থায় থাকবে তখন স্ত্রীদেরকে আপনি ঘৃণা করবেন না, বরং তখন তাদেরকে সম্মান দিবেন। ইসলাম এই সম্মানটুকুন দিয়েছে। ইনশাআল্লাহ অবশ্যই আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।